শিক্ষার্থীদের চোখে মুখে ভয়, একের পর এক অসুস্থ হয়ে পড়েছে ছাত্রীরা। গুঞ্জন, আতঙ্ক আর নানা ব্যাখ্যায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। কি ঘটছে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অভিভাবক থেকে প্রশাসন সবাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার তালিমুল কুরআন মহিলা মাদ্রাসায় গত ১৫ দিনে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রথমে একজন শিক্ষার্থী প্রলাপ বকতে শুরু করেন, পরে একই ধরনের উপসর্গ দেখা দেয় আরও কয়েকজনের মধ্যে। একদিনে ৭ জন অসুস্থ হওয়ার পর এলাকায় ছড়িয়ে পড়ে কথিত জিনের আছরের গুঞ্জন। মাদ্রাসার প্রিন্সিপাল দাবি করেন, পার্শ্ববর্তী একটি মাদ্রাসা থেকে কথিত জিন চালান করা হয়। ২ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা কোনো রোগ শনাক্ত করতে পারেননি। পরে ঝাড়ফুঁক ও ধর্মীয় পদ্ধতিতে তারা সুস্থ হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। হঠাৎ করে ছেলেটা মেয়েটা অনেক চিগলা ফাগলা শুরু করে দিচ্ছে। তারা কে যেন মারতেছে, তারা কে যেন অত্যাচার করতেছে, তার গলা টিপটা ধরতেছে। পরে ওই সময় মানে এই আমার কাছে খবর আসছে, পরে আমার কাছে খবরটা একটু পরে আসছে। ওরে দইরা টইরা ম্যাডামরা যারা আছে, শিক্ষিকা যারা আছে, তারা দইরা টইরা তার বাসায় পাঠাইছে। বাসার মধ্যে তার বাবা মা সবাই কেউ ধরে রাখতে পারে না। অশৃঙ্খল ব্যবহার, কে আমার মায়েরা ফেলতেছে, আমার মায়েরা লাগবে, এটা এইগুলো বলতেছে। ওরা ওইখানে আমাদের এক স্থানীয় একজন শিক্ষক হুজুরকে ডাকাইছে। হুজুরে ফুটু দিছে, ফুটু দেওয়ার পরে হয়তো অনেক ফুটু দিছে, ফুটু দেওয়ার পরে একটু কমছে। হ্যাঁ, হুজুরও বুঝতে পারছে আশেপাশে যারা আছে হয়তো তারা জিনেই সমস্যা করছে। হুজুরও বলছে হ্যাঁ জিনেই সমস্যা করছে, পরে ফুটু দিয়া সরাইছে। এদিকে অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা না দিয়ে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা দেওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। আতঙ্কে অনেক শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। কইছে যে আমরা নিয়ে যাইবো, মারে অনেক মারধর করতো, নিয়ে যাইবো, এগুলা কয়ে ভয় দেখাইতো। আমরা শুনছি এর আগে 1 জন 2 জন হয়, কিন্তু একসাথে এই 10-12 জন মেয়ে আক্রান্ত হয়েছে, এরকম মারধর করছে। বেশ দূরে আসে ছায়া, এক একজনের বেশ দূরে আসে বাইরে এই যে মেয়েরা জিজ্ঞেস করলে বলতেছে গলা চিপা ধরে খালাম না। এখন আমরা বলছি ফাঁকি দেওয়ার জন্য হইতে পারে, ক্লাস ফাঁকি দেওয়ার জন্য হইতে পারে। পরবর্তীতে দেখি ওরা অস্বাভাবিক কান্নাকাটি করতেছে। অস্বাভাবিক কান্নাকাটির পরে যখন ওদেরকে ঝাড়ফুঁড় করা হয়, ওরা কিছু সময় থামে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি ওরা আরো বেশি মানে আরো চিন্তা উঠতেছে, খালামনি মাইরা ফেলে এরকম করে ক্লাসে চিৎকার করতেছে। তো ঘটনা যখন অস্বাভাবিক দিকে যায়, তখন হচ্ছে আমরা কবিরাজের কাছে যাই, বা হুজুর, উনি একজন বড় আলেম, ওনার কাছে যাওয়ার পর উনি বলছে যে জিনের চালান করা আছে। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। আধুনিক যুগে এসে আমরা এই কুসংস্কারের প্রতি পড়ে থাকা আমাদের বোকামি ছাড়া অন্য কোনো কিছুই না। তারা যদি অসুস্থ হয়ে থাকে, আমাদের দেশে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে, তাদেরকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে আমার মনে হয় এটা ভালো হবে। আর যেটা আমরা দেখেছি সেটা আমি খোঁজখবর নিয়েছি। আসলে এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে, শিক্ষা অফিসারের সাথে কথা বলে আমরা এটা ব্যবস্থা নেব। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বাদল সাহা বলেন, এটি অনেক ক্ষেত্রে মাস সাইকোজেনিক ইলনেস। আমরা জানি থাকি যে একজন রোগী যখন অসুস্থ হয়, তার পাশাপাশি দেখা যায় যে আরও যারা সুস্থ বাচ্চা থাকে ওই ধরনের আচরণগুলো করে থাকে। এটা একটা সাইকোজেনিক ইলনেস। এটা করার জন্য আমরা বলবো যে অতি দ্রুত তাকে যাতে জার ফো জিন পরি এই ধরনের কোনো কথা না বলে জার ফো চিকিৎসা যাতে না করে খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য আমরা বলবো। দ্রুত যাতে চিকিৎসকের শরণাপন্ন হয় এবং ওই ব্যাপারে চিকিৎসক যেভাবে চিকিৎসা দেবে সেভাবে তার ব্যবস্থা নেবে। রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম জয় জানান, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ধর্মের নামে অপচিকিৎসা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এখানে 2টি মাদ্রাসার মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে, যেটি আমরা তদন্তে পেয়েছি, এবং একই সাথে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কোনো ধরনের এই যেগুলো আসলে ধর্মের সাথে সাংঘর্ষিক, এই ধরনের কোনো চিকিৎসা প্রদান করা যাবে না, কিংবা মানসিক টর্চার, ফিজিক্যাল টর্চার, নানা ইস্যুর কথা ওখানে এসছে পত্রিকাতে। আমরা তাদেরকে নিষেধ করে দিয়েছি এবং আমরা একটা তদন্ত কমিটিও করেছি যে আসলে কি ঘটেছিল এখানে। যদিও হসপিটাল থেকে ডক্টররা বলছেন এটি একটা মেডিকেল টার্মের মাধ্যমে যে তাদের সাইকোলজিক্যাল ডিসফাংশন হয়েছে সেখানে, বাট আসলে কি ঘটেছে এটি তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো, দেন আমরা ব্যবস্থা নিব।
কথিত জিনের আছর, ঝাড়ফুঁক, চিকিৎসা নিয়ে বিতর্ক এবং পাল্টাপাল্টি অভিযোগ সব মিলিয়ে রূপগঞ্জের এই মাদ্রাসাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন প্রশাসন ও স্থানীয়দের আশা তদন্ত শেষেই বেরিয়ে আসবে ঘটনার প্রকৃত কারণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। তারা কেন আমাদের সাথে সূত্রতা